গুড ইভিনিং অল ফ্রেন্ডস, আবারও চলে এসেছি রাখি লাইফস্টাইলে ছোট্ট একটা মোটামুটি ব্লগ ভিডিও নিয়ে। আর দেখতে পাচ্ছ আমার গাছগুলো কি সুন্দর হয়ে আছে, আর একটু একটু করে ফুল ফুটছে, আর একটু একটু করে বাগানে সবজি হচ্ছে। আর ওই যে সবজি গাছগুলো লাগানো হচ্ছে, আর কতজন মিলে গাছ লাগাচ্ছে দেখুন। লোক তো লাগাচ্ছে, তার সঙ্গে সঙ্গে মালিকও লেগে পড়েছে, তার ম্যানেজার দেখতে পাচ্ছ। সুন্দর, হ্যাঁ এই ধনে পাতা না, এটা পিড়িং শাক। এটা এত ঘন হয়েছে, দূর একটু একটু করে বাগানটা আমার সুন্দর হয়ে উঠছে, ফুলগুলো একটু একটু সুন্দর হয়ে এসছে। আর দেখতে পাচ্ছ সবজি লাগানোর জন্য কত মানুষ, বাপরে। এই লঙ্কা গাছটায় কত লঙ্কাগুলো তুলে নেব। নানান ফুল হয়ে আছে একটু একটু করে। কপি গাছগুলো কেন একটু একটু দিয়ে রাখো না, বাগান আছে যখন, সব একটু একটু দিয়ে রাখো। বাগানে অনেক বাগান পড়ে আছে। আচ্ছা এ গাছগুলা কি লাগানো হবে নি? এগুলো কিন্তু গাজর গাছ। তো ইভিনিংয়ে একটু চলে এসেছিলাম বাগানে, তাই ছোট্ট একটা আমার ব্লগ ভিডিও বানিয়ে তোমাদের শেয়ার করছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানে কপি গাছ লাগানো হয়েছে, মানে ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, মানে সেখানে কিন্তু বড় হয়ে গেছে, সেটা আগের থেকে লাগানো ছিল। আর এদিকটাতে মোটামুটি এখন আজকেই এগুলো লাগানো হয়েছে, দেখা যাক। পরপর লাগানো হয়েছে, যেহেতু একটু দেরি করে লাগানো হয়েছে, কারণ আমরা বেড়াতে চলে গেছিলাম। আগের আমি ব্লগ ভিডিওতে বলেছি তোমাদের যে আমরা বেড়াতে চলে গেছিলাম, তাই ঠিকঠাক মোটামুটি গাছগুলো গড়ে ওঠেনি। কাজ কিছুদিন বন্ধ ছিল, লোকে কাজে আসছিল না, তাই তো যাই হোক সে গাছগুলোও কিছুটা হয়েছে। আর এগুলো এই সদ্য লাগানো হলো, গাজর, বিট সমস্ত গাছ লাগানো হয়েছে। দেখা যাক সমস্ত শাক আর শীতে যা যা সবজি হয়। যাই হোক এবারে চেষ্টা করব ব্রোকলি চারাটা লাগানো। বেশি ঠান্ডা পড়লে কিন্তু ব্রোকলি চারাটা লাগানো যাবে। আর কতটা আমাদের মাটিতে ব্রোকলি ভালো হয় সেটা দেখা যাক, লাগানোর পরে কতটা উন্নতি হয়। ও দেখি ব্রোকলি চারা কোথায় লাগানো আছে, বলছে তো ব্রোকলি। আমি বলেছিলাম যে ব্রোকলি লাগাবো, বাট ব্রোকলি অলরেডি আগের থেকে লাগিয়ে ফেলেছে, তো সেটা দেখানোর জন্য আমি এসেছি। কোথায় লাগিয়েছে দেখি। আর এগুলো বেগুন চারা, বেগুন গাছ এগুলো লাগানো আছে।
অনেকটা সন্ধ্যা মানে হয়ে এসছে, দেখা যাচ্ছে না কোথায় কি লাগিয়েছে। মোটামুটি অনেকটা বাগান তো তাই। এই তো ব্রোকলি চারা, এই তো ব্রোকলি, এগুলো ব্রোকলি। এই সাইডে মোটামুটি এই সাইডে কি গাছ, এই লাইনটাতে পুরো ব্রোকলি আছে, দেখতে পাচ্ছ। আর এই সাইডে লাগানো আছে ফুলকপি, হ্যাঁ, আর ওই সাইডে লাগানো আছে গাঁদা ফুলের ব্রোকলি, মানে এদিকে সাদা আর এদিকে সবুজ। তো এইদিকে টমেটো আর লঙ্কা বেগুন লাগানো হয়ে আছে। যাই হোক, আমার বাগানটা আজকে কিছুটাও শেয়ার করলাম। পরপর গাছগুলো কেমন হবে অবশ্যই তোমাদের ব্লগে আমি দেখাবো। আর তোমরা কিন্তু আমার নেক্সট আবার ব্লগ ভিডিওর জন্য অপেক্ষা করো। আর অবশ্য কেমন হয়েছে আমার গাছগুলো লাগানো সেটা আমাদের আমার এই ব্লগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই যে এখানে আছে দেখতে পাচ্ছ কি বলে তো, পেঁপে গাছ, পেঁপে সুপারি এদিকে লাগানো হয়ে আছে। আর এদিকে কিন্তু শশা গাছ, এগুলো শশা গাছ, কারণ শশা গাছ টিকিয়ে রাখা তো বহুত মুশকিল এখানে। দেখতে পাচ্ছ এগুলো আমাদের বাগানে সেইভাবে আর সবজি চাষ হয় না, তাই আমরা মোটামুটি সবজি লাগানোর জন্য খুব ব্যস্ত। যাই হোক, কতটা সবজি এখানে করতে পারি সেটা তোমাদের অবশ্যই দেখাবো। কারণ আমাদের এখানকার না মাটিটাই নোনা মাটি, যেহেতু বন্যার সময় এখানে পুরোটাই নোনা জল ঢুকে গেছিল, তাই এখানে সবজি চাষ করা বহুত মুশকিল। আর গাছগুলো টিকিয়ে রাখতে তো এত কষ্ট হয়েছে কি বলবো। চলো টাটা, আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নেক্সট ব্লগ ভিডিওয় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।